কানেক্ট হয়েছে। আজকে 6 এপ্রিল 2025 সচিনতলা ডোমকল মুর্শিদাবাদ। আমাদের প্রাক্তন বিজামা ছাত্র, বিজামা সেকেন্ড ব্যাচের ছাত্র অলরেডি আগে থেকে আয়ুর্বেদিকের উপরে প্র্যাকটিস করে। তারপরে কিন্তু এই বিজামার উপরে একটা স্পেশালিটি প্র্যাকটিসের জীবনে যুক্ত হলো। আয়ুর্বেদিক সায়েন্স তার সঙ্গে বিজামা এই দুটো জ্ঞানের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন শারীরিক এবং মানসিক বোঝা কথা যারা অসুস্থ তাদেরকে যতটা সম্ভব নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী করার যে প্রয়াস এবং উপদেশ দেওয়ার যে চেম্বার বসার জায়গা, যেটা আজকে আমরা এখানে বসে বক্তব্য দিচ্ছি। আগামী দিনে তার মানুষকে সুস্থতা প্রদানের যে ব্যবস্থাপনা, পরিবেশ এবং যে উপদেশ দেওয়ার যে কাঠামো, সেটা আরো উন্নত হবে ইনশাআল্লাহ। এবং তার এই জ্ঞানের নিরিখে মানুষের যাতে উপকার হয়, স্বাস্থ্যগত দিক দিয়ে মানুষকে যেন একটু উন্নত পরিষেবা দিতে পারে, উন্নত জায়গায় নিয়ে যেতে পারে, মানুষের কোয়ালিটি অফ লাইফ দিতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে চাইছি। এবং আশা করি সেই যেহেতু আমাদের যে ম্যামস রয়েছে বহরমপুর গোলাবাজার 1/5 কেকে ব্যানার্জি রোড ম্যামস, যেখানে আমাদের 6টা প্যারামেডিক্যাল কোর্স করানো হচ্ছে। CMSAD, ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক সায়েন্স, ডিপ্লোমা ইন হাইজিন, ডেন্টাল হাইজিন এবং আপনার হিজামা থেরাপি। তো সেখানেও আমাদের ক্লাস হচ্ছে এবং আশা করি উত্তরোত্তর আরও তার নিজস্ব দক্ষতা এবং প্রশিক্ষণ জ্ঞান আরও বৃদ্ধি করতে পারবে এবং তার চিকিৎসা পরিষেবা দিন দিন যত বয়স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে এবং মানুষের পরিষেবা আরও উন্নত হবে আশা করি। তো আজকে আমরা এই সংক্ষিপ্ত প্রাথমিক পরিচয়ের পর আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে জানা প্রয়োজন। প্রথম হচ্ছে যে আমরা সুস্থ কেন থাকতে চাই। আমাদের এই যে দেহ রয়েছে, অবয়ব, আমি সেই দেহের জন্য কিন্তু আমি না। আমি বা আমার যে পরিচয়, এটা দেহের জন্য নয়। আমার মধ্যে যে পাখিটা রয়েছে, যে প্রাণটা রয়েছে, যে আত্মাটা রয়েছে, সেটাই আমি। সে আত্মা গোটা দেহের মধ্যে ছড়িয়ে রয়েছে। সে আত্মা যতক্ষণ আমার দেহের মধ্যে কাজ করবে ততক্ষণ আমি জীবিত, যখন সে আত্মা থাকবে না তখন আমি মৃত। আত্মা যত না থাকলে 24 ঘন্টার মধ্যে সেই দেহ ক্ষতি হয়ে যাবে। অতএব এই দেহের কিন্তু মূল্য নেই। তবুও সে আত্মাকে সুস্থ রাখার জন্য, আত্মাকে সুন্দরভাবে দেহের মধ্যে প্রাণবন্ত রাখার জন্য আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সিস্টেমকে সুস্থ রাখা প্রয়োজন। যদি আমার চোখের মধ্যে ব্যথা হয়, গোটা দেহ অস্থির করবে। পায়ের নখে ব্যথা হয়, তাও তাই করবে। কোনো একটা জায়গায় যদি এরকম সমস্যা হয়, আমার গোটা দেহের মধ্যেই একটা অস্বস্তি ভাব তৈরি। এই সুস্থতা পাওয়ার জন্য আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে বড় বড় শহর এবং বিভিন্ন দেশ বিদেশে ছোট থেকে বড় ডাক্তারকে দেখাতে আমরা কুণ্ঠাবোধ করি না। আমাদের টাকা পয়সা জমি জায়গা খরচা করতে কুণ্ঠাবোধ করি না। আমরা অবহেলা করে সে সমস্ত খরচ করি শুধু সুস্থ হওয়ার জন্য। কিন্তু সুস্থ হওয়া, স্বাস্থ্যবান থাকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যোগানের জন্য, যাতে আমরা সুস্থভাবে কোয়ালিটি অফ লাইফ জীবনযাপন করতে পারি। এখন হচ্ছে এই সুস্থতা
কীভাবে ধোলা খাবে? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু মিলে ছোট্ট একটা কোষ তৈরি হয়েছিল, যাকে বলা হয় তুলাগুণ। সে তুলাগুণ আস্তে আস্তে বড় হতে 6টা স্টেজে 7টা স্টেজে বড় হতে একটা ছোট্ট মাংসপিণ্ড, একটা বাচ্চা 4 মাসের বাচ্চার মানুষের অবয়ব দিয়ে একটা বাচ্চা তৈরি হলো। সেই বাচ্চাটা 10 মাস পরে মায়ের পেট থেকে বেরিয়ে এসে যখন কান্নাকাটি শুরু করলো, সেই বাচ্চাটা বড় হতে 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 আজকে আপনি 50-60 বছর, 40 বছর, 20 বছরের একটা মানুষ 50 কেজি, 60 কেজি, 70 কেজি ওজন। যে একটা কোষ যেটা মাইক্রোস্কোপে দেখা যেত না, যেটা ওজন মাপা সম্ভব ছিল না, সেই জায়গা থেকে আজকে আপনি এই জায়গায় 50 বছর বয়সে। তাহলে আপনি এই যে এত বড় হয়ে গেলে কি দিয়ে হলো? এমনি তো হাওয়াই পাম্প বোঝা হয়নি, তো খেয়ে হয়েছে, খাবার খেয়ে পানি খেয়ে হয়েছে। তাহলে যে খাবার, যে পুষ্টি নিয়ে আমি এত বড় হলাম, যা খেয়ে যা পান করে আমার সেই একটা কোষ থেকে আজকে এত বড় দেহ, সেই খাবারটা, সেই পানিটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। তার কোয়ালিটি ঠিক রাখতে হবে, তার কোয়ান্টিটি ঠিক রাখতে হবে, তার বিশুদ্ধতা ঠিক রাখতে হবে। যে দাদা বলেছেন তোমরা পবিত্র বস্তু খাও এবং পবিত্র বস্তুকে গ্রহণ করো। আমরা যে সমস্ত বস্তু খাবো, পবিত্র মানে পিওর, 100% খাঁটি, 100% খাঁটি আমরা খাবার খাবো, তবে দেহটা ঠিক থাকে। 100% খাঁটি আমরা খাবার কি এখন পাচ্ছি না। আমরা বেগুন চাষ করতে গেলেও বীজ দিই, আমরা সবজি চাষ করতে গেলেও বীজ দিই, ধান চাষ করতে গেলেও বীজ দিই, আর অনেক আর্সেনিক আছে। যে খাবারই খায়, প্যাকেটের খাবার বলেন, যে খাবারই খায়, বিস্কুট বলেন, যাই বলেন, সবে